মঙ্গলবার এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসের শিক্ষার্থীদের ডিজাইন করা ড্রোন লালমনিরহাট বিমানবন্দরে উড্ডয়ন করেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল AKM মনিরুল বাহার সহ অন্যান্যরা তার সঙ্গে ছিলেন। এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমেরিকান ডিজাইন বিল্ড অ্যান্ড ফ্লাইট প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য উদ্ভাবনীয় বিমান ডিজাইন নির্মাণ এবং উড্ডয়ন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আগামী 6 এপ্রিল শুরু হবে এই প্রতিযোগিতা। শিক্ষার্থীরা জানান, তাদের ডিজাইন করা ড্রোন পেলোডের সঙ্গে অন্য একটি গ্লাইডারকে বহন করবে এবং গ্লাইডারটি কোনো নিজস্ব ইঞ্জিন ছাড়াই তার অ্যারোডাইনামিক বৈশিষ্ট্য ব্যবহার করে পরিচালিত হবে। ভবিষ্যতে ড্রোনটি স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও অন্যান্য খাতে ব্যবহার করা হবে। প্রথমবারের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ে AIAA ডিজাইন বিল্ড ফ্লাই কম্পিটিশনে অংশগ্রহণ করছে এবং প্রথমবার আমরা ডিজাইন রিপোর্ট আপলোড দেওয়ার পরে সেখান থেকে আমরা ভালো ফলাফল পেয়েছি। পুরো বিশ্বে আমরা 67তম হয়েছি এবং আমরা আশা করছি এই এপ্রিলে খুবই শীঘ্রই আমরা এই এয়ারক্রাফটটি নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার যে টুসনে গিয়ে আমরা ফাইনাল ফ্লাই অফে অংশগ্রহণ করতে পারবো। এভিয়েশনে এই বাংলাদেশে এভিয়েশন সেক্টরে খুব বেশি সোনালী অতীত নাই। আমরা এটা শুরু করতে চাচ্ছি, আমরা এই দেশে ফোররানার হতে যাচ্ছি। আমাদের ইউনিভার্সিটিতে যারাই আসছে তাদের একটা লক্ষ্য থাকে যে আমরা এখান থেকে কিছু শিখবো, এয়ারক্রাফট রিলেটেড, এয়ারক্রাফট বানাবো, এটা আমাদের সবার লক্ষ্য। তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমরা সেই জিনিসটা আসলে করতে পেরেছি। লালমনিরহাটের মতো প্রত্যন্ত অঞ্চলে সীমিত সুযোগ সুবিধা ব্যবহার করে এমন ড্রোন উদ্ভাবন খুবই চ্যালেঞ্জিং। অ্যারোস্পেস বিভাগের চেয়ারম্যান জানান, শিক্ষার্থীরা ভবিষ্যতে অ্যারোস্পেস সেক্টরে বিপ্লব ঘটাবে। সাথে করে নিয়ে আমরা 3 রাত লিটারালি আমরা সারা রাত কাজ করেছি। আমরা অনেক সূর্যোদয় দেখেছি, লালমনিরহাটের কুয়াশা দেখেছি, ঠান্ডা দেখেছি এবং এর মাঝখানে আমাদের সব ছাত্ররা এবং ছাত্রীরা নিরলসভাবে কাজ করে গিয়েছে এবং সেই কাজের ফলশ্রুতিতে বেসিক্যালি আমাদের আজকের এই ইউএভি আমরা অলরেডি এটাতে প্রায় 9টা টেস্ট ফ্লাইট করে ফেলেছি। প্রথম দিকে কিছু সমস্যা থাকলেও এখন মাশাআল্লাহ বেশ সুন্দর হয়ে গিয়েছে এবং আমরা যেটা বলি যে খুব স্টেবল এয়ারক্রাফট হয়েছে এবং এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী পর্যায়ে এটাকে আরও সুন্দর করা এবং আরও যাতে এটা সাকসেসফুলি তার মিশনটা শেষ করতে পারে সেটার জন্য কাজ করা। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের গবেষণা এবং নতুন উদ্ভাবনের কার্যক্রম চলছে। ইতিমধ্যে 2টি প্রোটোটাইপ ড্রোন আবিষ্কার করেছে শিক্ষার্থীরা। তাদের এমন উদ্ভাবন দেশের এরোস্পেস শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।